আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভোটার তালিকা হালনাগাদ 2025 কার্যক্রম চলমান রয়েছে। তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি যায় নাই তথ্য সংগ্রহ করতে। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে অবগত আছেন যে ভোটার তালিকা হালনাগাদ 2025 কার্যক্রমে নির্বাচন কমিশন সিএসসির পক্ষ থেকে বলা হয়েছে যে তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করবেন, কিন্তু অধিকাংশ এলাকায় বাড়ি বাড়ি তথ্য সংগ্রহকারীগণ যায় নাই, এমনই এক অভিযোগ উঠেছে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করতে তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি না গিয়ে কিছু সংখ্যক নাগরিকদের তথ্য সংগ্রহ করে এসেছে, কিন্তু সকল নাগরিকদের তথ্য সংগ্রহ করেনি যারা ভোটারযোগ্য ব্যক্তি। সুপ্রিয় দর্শক, এমন একটি অভিযোগ উঠেছে sharenews24.com অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন। ঢাকা, শনিবার 1 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দে খবরটি প্রকাশিত হয়েছে অনলাইন পোর্টালে, যা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বিস্তারিত তথ্য। বাড়ি না গিয়ে খুঁটিতে নম্বর লিখে ভোটার তথ্য সংগ্রহ। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ নির্বাচন কমিশন সিএসসির পক্ষ থেকে নোটিশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভোটার তালিকা হালনাগাদ 2025-এ প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করতে হবে, কিন্তু অধিকাংশ তথ্য সংগ্রহকারীগণ বাড়িতে না গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হয়নি সঠিকভাবে। নিজস্ব প্রতিবেদন। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় চলমান ভোটার হালনাগাদ কর্মসূচি নিয়ে অভিযোগ উঠেছে যে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি না গিয়ে বিদ্যুতের খুঁটির গায়ে মোবাইল নম্বর লিখে দায় এড়িয়েছেন। এ কারণে নতুন ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হওয়া নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন ইসি দাবি করেছিল এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করা হবে, তবে বাস্তবে তা হয়নি বলে অভিযোগ করেছে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। তথ্য সংগ্রহকারীরা জানিয়েছেন তারা বাড়ি বাড়ি না গিয়ে সেলফোন নম্বর দিয়ে ভোটার হওয়ার ইচ্ছুকদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান, তবে অনেকেই অভিযোগ করেছেন এভাবে তথ্য সংগ্রহে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি এবং ভোটার হালনাগাদ কর্মসূচির সফলতা নিয়ে প্রশ্ন উঠেছে। এর পাশাপাশি রাজধানীর অস্থায়ী বাসিন্দাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার অভিযোগও উঠে এসেছে। ইসির কর্মকর্তারা জানাচ্ছেন তারা মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি যেতে নির্দেশনা দিয়েছেন, তবে কিছু তথ্য সংগ্রহকারী জানিয়েছেন বাড়িতে যাওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে, বিশেষ করে নিরাপত্তার উদ্বেগের কারণে। এছাড়া 20 জানুয়ারি শুরু হওয়া তথ্য সংগ্রহ 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 5 ফেব্রুয়ারির পর ভোটার ফরম পূরণের মাধ্যমে নতুন ভোটারদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে অবগত আছেন যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025 চলমান রয়েছে। নির্বাচন কমিশন সিএসসির পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল এবার তথ্য সংগ্রহকারীগণ প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করবে, কিন্তু অধিকাংশ তথ্য সংগ্রহকারীগণ বাড়িতে না গিয়ে বিদ্যুতের খুঁটিতে নিজস্ব মোবাইল নম্বর লিখে তারা তথ্য এড়িয়ে চলে এসেছে। তাই আমি সকল নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করব, যারা নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে চান তারা নিজ দায়িত্বে তথ্য সংগ্রহকারীগণের খোঁজ খবর নিয়ে বা তার মোবাইল নম্বর সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে তথ্য সংগ্রহকারীর কাছে আপনি ভোটার ফর্মটি পূরণ করে নিন। কেননা যেহেতু জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, তাই নিজ দায়িত্বে তথ্য সংগ্রহকারী বা থানা বা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে যোগাযোগ করে তথ্য সংগ্রহকারীর কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন ভোটার হওয়ার জন্য। অধিকাংশ তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি যায়নি, তাই যে সকল নাগরিক ভোটার যোগ্য ব্যক্তি বা ভোটার হওয়ার মতন আপনার বয়স হয়েছে, আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তথ্য সংগ্রহকারীর কাছে জমা দিন এবং সঠিক নিয়মে ভোটার ফর্মটি পূরণ করে নিন। তারপর নির্ধারিত নিবন্ধন কেন্দ্রে সঠিক সময়ে সঠিক নিয়মে আপনি বায়োমেট্রিক সম্পূর্ণ করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।